হ্যালো ক্রিয়েটিভ পিপল, কেমন আছেন সবাই? আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তার মানে অবশ্যই আপনার একটি ইউএসডি কার্ডের প্রয়োজন। আর যদি আপনি 30শে জুনের আগে ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই আপনি জিমেনি প্রো এর সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন। একটি ইউএসডির কার্ড থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইউএসডির কার্ড নেওয়া বা ডুয়াল কারেন্সির কার্ড নেওয়া খুব জটিল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং পাসপোর্ট ছাড়া এটা তো মোটেও সম্ভব না। পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স করে তারপরে আপনি একটি কার্ড নিতে পারেন। কিন্তু আমাদের ছোটোখাটো কিছু কাজের জন্য যদি কার্ডের প্রয়োজন পড়ে, পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স করার মতো এমন জটিল প্রসেসের মধ্যে মোটেও আমাদের যেতে ইচ্ছা করে না। এ কারণে আপনারা যাতে খুবই স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে একটি ইউএসডি ডেবিট কার্ড নিতে পারেন, অবশ্যই সেটা ইন্টারন্যাশনাল নিতে পারেন। তো তার জন্য আমি একটা সলিউশন খোঁজার চেষ্টা করেছি, আর সেই ভিডিওটি আপনারা আজকে দেখতে যাচ্ছেন। আর ভিডিওটা যেহেতু ফোন অ্যাপ থেকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করা, তাই ভার্টিক্যাল হওয়ার কারণে আমাদের আজকের ভিডিওটাও ভার্টিক্যাল। সর্বপ্রথম আপনাদেরকে এই লিঙ্কে যেতে হবে, এটা রেফারেল লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে গেলে পরে আপনি অ্যাকাউন্ট খোলার পরই $5 বোনাস পাবেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্কে যাওয়ার পর আপনি এই ইন্টারফেসটা পাবেন, যেখানে আপনাকে অবশ্যই সর্বপ্রথম ইমেইল দিতে হবে এবং ইমেইলে যে কোডটা যাবে সেই কোড দিয়ে ইমেইল ভেরিফিকেশনটা করে নিতে হবে। এরপর প্লে স্টোরে গিয়ে রেডট পে যে অ্যাপটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আইকন, এটা হচ্ছে রেডট পে। অ্যাপ ডাউনলোড করার পর আমরা কিন্তু এখানে সাইন আপে যাব না, আমরা এখানে যাব লগ ইনে। লগ ইনে চাপ দেওয়ার পর আমরা ঠিক যে ইমেলটা দিয়ে একটু আগে ভেরিফিকেশন করেছিলাম সেই ইমেলটা এখানটায় আবারও দিয়ে দিতে হবে। ওকে, এটা দিয়ে নেক্সটে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ড চুজ করতে হবে। একই পাসওয়ার্ড 2বার চুজ করে পরবর্তী স্টেপে যাইতে হবে। এবার আপনার একটা ইমেল ভেরিফিকেশন করবে, আবারও সেই ইমেলের যে কোডটা দিবে সেই কোডটা এখানে এনে পেস্ট করে দিতে হবে। এবার আপনি লগ ইনে চাপ দিলে সরাসরি দেখবেন আপনার ইন্টারফেসে চলে আসছে এবং আপনার অ্যাকাউন্টে $5 বোনাস আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনটা যে এই অ্যাকাউন্টের জন্য একটা ট্রাস্টেড ফোন, সেটা করার জন্য বাইন্ড ফোনে ক্লিক করে ইমেইলে আবারও একটা কোড যাবে, সেই কোডটা এখানে প্লেস করে অবশ্যই ইমেল থেকে কোডটা কপি করে নিয়ে এসে সেই কোডটা দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। এবার আপনাদেরকে নিজেদের ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বারটা অবশ্যই 0 বাদে দিতে হবে। 0 বাদে ফোন নাম্বারটা দিয়ে ফোন SMS এর মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন, আবার আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন। তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনটা ভেরিফিকেশন করছি। আপনি দেখবেন আপনার এখানে ঠিক একই রকম ইন্টারফেস আছে। সো আমরা আবারও ভেরিফাইতে ক্লিক করব। এবার দেখব আমাদের একটি আইডেন্টিটি ভেরিফিকেশনের স্টেপ নিতে হবে। সো আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে রাখবো। আপনি এখানে সকল অরিজিনাল ইনফরমেশন ব্যবহার করবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপে আপনার যে ডকুমেন্ট আছে, আমরা এখানে আইডি কার্ড দিব এবং আইডি কার্ড নাম্বার। আইডি কার্ড বলতে ন্যাশনাল আইডি কার্ড। আপনার যদি স্মার্ট কার্ড না থাকে সেক্ষেত্রেও আপনার নির্বাচন অফিস থেকে দেয়া যে কার্ড আছে সেটাও দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমরা ইনফরমেশনগুলো ইনপুট করে পরের ধাপে চলে যাচ্ছি। তো পরবর্তীতে নেক্সটে গেলে আপনাকে বলবে যে আপনি কোন দেশের রেসিডেন্ট। যদি আমেরিকা হয় তাহলে আলাদা, আর আমেরিকা বাদে অন্য সকল দেশের জন্য আলাদা। সো আমরা অবশ্যই অল কান্ট্রি এক্সেপ্ট USA, কারণ আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি। এখানে এসে দেখবো আমরা প্রোফাইল ডিটেলস আমাদের সাবমিট করা হয়েছে। আমাদের আরও 2টা ভেরিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি সাবমিট করতে হবে এবং একটি সেলফি সাবমিট করতে হবে। সো আইডেন্টিটি সাবমিটের জন্য আমাদেরকে ওইটার উপর ক্লিক করে কন্টিনিউ। আচ্ছা, এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের ক্ষেত্রে আইডি কার্ড এবং পাসপোর্ট অপশন রেখেছে। সো আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব। এটা প্রায় সকলের জন্যই অ্যাভেলেবেল থাকবে। এরপর ক্যামেরার অ্যাক্সেস দিয়ে আমরা আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলব। অবশ্যই আপনি আইডি কার্ডটা একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের উপর রাখবেন এবং আইডি কার্ডের কিনারাগুলো যেন স্পষ্ট দেখতে পাওয়া যায়। কিনারা স্পষ্ট দেখতে না পাইলে কিন্তু ভেরিফিকেশন করতে দিবে না। ওকে, তো এরপর আমরা
আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশের ছবি তুলে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব। ডকুমেন্ট ইজ রিডেবল, যদি ক্লিয়ার আসে তাহলে রিডেবল দিবেন, আর ক্লিয়ার না আসলে রিটেক দিবেন। এবার ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা সাবমিট হয়ে যাবে। এরপর ক্যামেরা অন হবে এবং ক্যামেরার সামনে আমাদেরকে এসে নিজের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন ভেরিফিকেশনের সবগুলা স্টেপ আমরা পার করে আসছি এবং এটা আন্ডার রিভিউ আছে। এটা রিভিউ হইতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট সামান্য একটু সময় অপেক্ষা করে হয়তো বা 2-1 একটু রিফ্রেশ দিলে আপনি দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুলের মেসেজ আপনি পেয়ে গিয়েছেন। ওকে, আমাদের অথেন্টিকেশন অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। আমাদের এখন পরবর্তী ধাপে যাইতে হবে, সেটা হচ্ছে কার্ড কি করে আমরা নিতে পারি। তো কার্ড নেওয়ার জন্য আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইন্যান্সে ঢুকে নিশ্চিত করতে হবে অবশ্যই আমাদের বাইন্যান্সে যেন $10 ব্যালেন্স থাকে। ওকে, তো আমরা কার্ডের থেকে অ্যাপ্লাই কার্ড USD10 চাইবে, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমরা বিলিং অ্যাড্রেস যেটা আছে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিব। আপনার এনআইডি কার্ডে ঠিক যে অ্যাড্রেসটা আছে, ঠিক যেভাবে আছে আপনি অবশ্যই ঠিক সেভাবেই আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনার এনআইডি কার্ডে যদি অন্য অ্যাড্রেস থাকে এখানে কিন্তু অন্য অ্যাড্রেস দিলে সেটা নেওয়ার সম্ভাবনা কম। আপনার অ্যাড্রেস দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এবার পেতে ক্লিক করেন। সো বলবে আপনার ব্যালেন্স নাই, তো আপনি ব্যালেন্সের জন্য নিতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইন্যান্স থেকে USDT, দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন USDT, এটা নিয়ে আসবো বাইন্যান্স থেকে, নিয়ে এখানে টপ আপ করে নিব, অর্থাৎ এখানে আমাদের ব্যালেন্স অ্যাড করব। তো আমরা এটা USDTর উপর ক্লিক করলে বাইন্যান্স পে অপশন আসবে। সো আমরা কত আনতে চাচ্ছি, 10 USDT আনতে চাচ্ছি। টপ আপ নাওতে ক্লিক করব। সবকিছু ঠিকই আছে। আমাদের একটা চেক বক্স আছে, চেক বক্সে জাস্ট একটা ক্লিক করে কনফার্ম। পরবর্তী স্টেপে দেখব আমাদের বাইন্যান্স অ্যাপের মধ্যে ঢুকে গিয়েছে এবং আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা ভেরিফিকেশন বাইন্যান্স অ্যাপের মধ্যে করে নিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশনটা করে নেওয়ার পর আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের বিহ্যান্স থেকে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে এসে দেখব যে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আগে যেটা $5 ছিল এখন সেটা $15 দেখাচ্ছে। এখন আমরা আবারও কার্ডে ক্লিক করব এবং পে কার্ডে ক্লিক করব। পরবর্তীতে পেতে ক্লিক করলে আমাদেরকে বলবে যে
10 ইউএসডিটি অ্যাভেলেবেল আছে, এটা দিয়ে আমি চাইলে কার্ড নিতে পারি। তো ঠিক আছে, ফাইন পেতে ক্লিক করলে দেখবো আমাদের কার্ডের পেমেন্টটা হয়ে গেছে এবং কার্ড পেন্ডিং দেখাচ্ছে এবং ব্যালেন্সও 15 থেকে কেটে এখন 5 আছে। সামান্য একটু সময় অপেক্ষা করলে জাস্ট 1-2 মিনিটের মধ্যে দেখবেন আপনার কার্ড রেডি। ভিউ কার্ডে ক্লিক করলে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দেখতে পাবেন। এই ছিল আমাদের প্রসেস। খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজে আমরা একটি কার্ড নিয়ে নিয়েছি। এখন আপনি যদি 30শে জুনের আগে এই কার্ডটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই জিমিনি প্রো এর সাবস্ক্রিপশন আপনি এই কার্ডে অনায়াসে নিতে পারেন। আমি নিজে নিয়েছি এবং আমার কিছু স্টুডেন্টদেরকেও এই কার্ডের মাধ্যমেই সাবস্ক্রিপশন নিয়ে দিয়েছি। জিমিনি প্রো এর সাবস্ক্রিপশন আপনি কীভাবে নেবেন এবং সেই টিউটোরিয়ালটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এবং খুব সহজে জিমিনি প্রো এর 15 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন।